বন্ধুরা, আমার ভুলের কারণে কিন্তু আমার পুরনো যে চ্যানেলটি রয়েছে বিডি টেকনোলজি নামের, আপনারা অনেকেই চেনেন, সেই চ্যানেলটিতে কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়েছে। যেই চ্যানেলটি থেকে আমি খুব তাড়াতাড়ি ইনকাম পেয়েছি এবং প্রতি মাসে টাকা ইনকাম করতাম, সেই চ্যানেলটিতে কিন্তু আমার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়েছে। যেই ভুলগুলো ছিল আমার মারাত্মক ভুল। আমি আমার পুরনো চ্যানেলটিতে, যে বিডি টেকনোলজি, ওই চ্যানেলটিতে আমি 400-র মতো ভিডিও আপলোড করছি। তো বন্ধুরা, আপনাদেরকে সতর্ক করার জন্য আমি ভিডিওটি তৈরি করি। আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কোন কোন ভিডিও দুটিতে আমার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়েছে এবং কেন দিয়েছে, কি ভুল করার কারণে, এই সম্পর্কে আপনাদেরকে বলবো। আপনাদের খুবই উপকারে আসবে। তাহলে চলুন আমরা দেখে আসি। এই যে আমি আপনাদেরকে কিন্তু আমার ওয়াইটি স্টুডিওতে নিয়ে আসছি, এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে আমার সেকেন্ড যে স্ট্রাইকটা দিয়েছে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অন। প্রথম দিয়েছিল সেটা ছিল ওয়ার্নিং, সেটা এখানে নাই। তো এই যে দেখুন দ্বিতীয় যেটা, এটা আপনার লেখাটা দেখা যাচ্ছে, এখানে আসবে না, ব্যাগে যাচ্ছি। এখানে এই যে দেখুন, সরাসরি লাইভ খেলা দেখুন মোবাইল দিয়ে, এরকমের একটি আমি থার্ড পার্টির ওয়েবসাইটের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশন নিয়ে ভিডিওটা তৈরি করেছিলাম। প্রথম যে ওয়ার্নিং স্ট্রাইক দিয়েছে যেই ভিডিওটিতে, সেই ভিডিওটি ছিল কিভাবে ঘরে বসে আপনি ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন নেক্সেস পের মাধ্যমে। তো এই প্রক্রিয়াটা যখন আমি দেখাইছি, ওখানে অন্য কারো ফোন নাম্বার, বাড়ির অ্যাড্রেস এবং যে এনআইডি কার্ড সেটা আমি ব্যবহার করেছিলাম। আর সেটি কিন্তু সম্পূর্ণ পলিসির বাহিরে। যদি আপনি অন্য কারো ব্যক্তিগত তথ্য বা ইনফরমেশনগুলো পাস করেন, আপনার ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে, আপনার চ্যানেলটি ডিলিট করেও দিতে পারে। তো এই মারাত্মক ভুলটি কিন্তু আমি করেছিলাম। আপনারা কখনো কারো ব্যক্তিগত তথ্য বা ইনফরমেশন, এনআইডি কার্ড বলেন, বাড়ির নাম বলেন, তার ফোন নাম্বার বলেন, এগুলো কখনোই ব্যবহার করবেন না। দ্বিতীয় যে ভিডিওটিতে আমার কমিউনিটি গাইডলাইন আসছে, সেটি হচ্ছে আপনার থার্ড পার্টির একটি অ্যাপস আমি রিভিউ করেছিলাম, যেই অ্যাপসটির মাধ্যমে আপনি ফুটবল, ক্রিকেট খেলা দেখতে পারবেন একদম ফ্রিতে। তো ওই অ্যাপসটি কিন্তু গুগল প্লে স্টোরে ছিল না, ওই অ্যাপসটি ছিল থার্ড পার্টির একটি ওয়েবসাইটে। তো গুগল যেই অ্যাপসগুলোর পারমিশন দেয় বা অ্যাপ্রুভাল দেয়, ওই সকল অ্যাপস ছাড়া আপনি অন্য সকল অ্যাপস নিয়ে যদি ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। কারণ গুগল যেই অ্যাপসগুলোকে অ্যাপ্রুভাল দিবে না, সেই অ্যাপসগুলো আপনার ডিভাইস বা আপনার জন্য হার্মফুল বা বিপজ্জনক। এজন্য কিন্তু তারা ওই সকল অ্যাপসগুলোর রিভিউ করা বা অ্যাপসগুলোর যে লিঙ্ক, সেগুলো যাতে কোনো ইউটিউবার তাদের ডিসক্রিপশনে শেয়ার না করে। যদি আপনারা থার্ড পার্টির কোনো ওয়েবসাইট বা থার্ড পার্টির কোনো ক্ষতিকারক অ্যাপস আপনার ভিডিওতে রিভিউ করেন বা আপনার ডিসক্রিপশনে শেয়ার করেন, তাহলে কিন্তু আপনি কপিরাইট স্ট্রাইক খাবেন না, একেবারে আপনি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খাবেন। তো সাবধান, আপনারা এই ভুলগুলো কখনোই করবেন না। আর আমি কিন্তু অনেকটা স্টাডি করেছিলাম আপনার কমিউনিটি গাইডলাইন পলিসির উপরে, তবুও কিন্তু আমার চ্যানেলটিতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসছে, কারণ আমি সচেতন ছিলাম না। আপনারা সচেতন হবেন এবং আপনারা আপনাদের ভিডিওগুলোকে দেখবেন এবং স্টাডি করবেন। আর আপনারা যদি কমিউনিটি গাইডলাইন সম্পর্কে অনেক জানতে চান, তাহলে এর উপরে আমি ভিডিও তৈরি করব। এখন আমি ভাবছি যে আমি দীর্ঘ 2 থেকে 3 মাস শুধু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে কেন, বা কমিউনিটি গাইডলাইন যে পলিসিগুলো রয়েছে সেই পলিসিগুলোর উপরে আমি স্টাডি করব, কারণ ভালো করে আমি জানবো। তারপর আপনাদেরকেও জানানোর চেষ্টা করব, যাতে আপনারা আমার মতো আর দ্বিতীয়বার ভুলগুলো না করেন। আমি এটাই চাই, আমাকে যারা ফলো করে, আমাকে যারা ভালোবাসে, যারা আমাকে সাবস্ক্রাইব করে, যারা আমার ভিডিওগুলো দেখে, তারা যেন আমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। এটাই ভাইয়া। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।